সাথে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মাওলানা শায়েখ সানাউল্লাহ আজহারী। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি দরদ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন অনুধাবন করে না, কোরআন বোঝার চেষ্টা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ হয়ে আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব কোরআন অনুধাবনের মাস মাহে রমাদান। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মাওলানা শায়েখ সানাউল্লাহ আজহারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আহলান সাহলান শেখ আজহারী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ শাহনা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছি। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে রমাদান অনুভবের মাস, সুবহানাল্লাহ। অনুভূতির মাস। এখানে সবচেয়ে বেশি যে অনুভূতিটা আমাদেরকে স্পর্শ করে এর নাম হলো তাদাব্বুরুল কোরআন। কোরআনের অনুভব কিভাবে আমাদের হৃদয়ে জেগে উঠবে রমাদানে, একটু বলবেন এটি নিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোরআনের মাস মাহে রমাদান। আর কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণই করেছেন মানুষ যেন এই কোরআনকে অনুধাবন করে। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি মেসেজ দিয়েছেন আমাদেরকে, সেই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের জীবনের পরিবর্তন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষদেরকে কত আগ্রহ এবং উৎসাহিত করার জন্য বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি কোরআনকে উপদেশের জন্য, আমাকে স্মরণ করার জন্য অবতীর্ণ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, এমনকি কেউ আছো যে আমার এই কোরআনকে নিয়ে গবেষণা করবে, আমার এই কোরআনকে স্মরণ করবে। ফাহাল মিন মুদ্দাকির আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি দরদ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন অনুধাবন করে না, কোরআন বোঝার চেষ্টা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ হয়ে আছে, তাদের অন্তরকে একেবারে মোহর মেরে আছে, তাদের অন্তর কি খুলে না কোরআন বোঝার জন্য, কোরআন নিয়ে একটু গবেষণা করার জন্য? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মেসেজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের চিঠি আপনার কাছে, আমার কাছে। আমি যখন কোরআন হাতে নেব তখন প্রতিটা আয়াতে যেন আল্লাহ তাআলা আমাকেই যেন সম্বোধন করতেছেন। আপনি যখন কোরআনের অর্থ বুঝবেন আর কোরআনটা তেলাওয়াত করবেন আর সাথে সাথে এটার মর্ম অনুধাবন করবেন, সুবহানাল্লাহ, এখানে আল্লাহ কি বলছেন আমাকে, আল্লাহ যেন আমাকেই যেন বলতেছেন আমার মধ্যে এই রোগটা রয়েছে। ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। মানুষ দেখুক, সে একটু চিন্তা করুক। মিম্মা খুলিক, তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে মানুষ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কথাগুলো বলছেন যে মানুষ একটু চিন্তা করুক, তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, কি থেকে সৃষ্টি করা হয়েছে, তাকে কত নগণ্য জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তো আপনি যখন এই জিনিসটা অনুধাবন করবেন, হাই আমি এত বড়াই করি, এত অহংকার করি, এত দম্ভ বড়ে পৃথিবীতে চলি, আমার সৃষ্টি কিসে থেকে? তাদাব্বুরের একটি সরল ব্যাখ্যা হলো নিজেকে ভাবা, সুবহানাল্লাহ। নিজেকে নিয়ে গবেষণা করা। তো আমি যদি কোরআনকে নিয়ে গবেষণা করতে চাই তাহলে আমি আমাকে খুঁজে পাবো। এটাই বিখ্যাত আধ্যাত্মবাদের একটি বক্তব্য আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ ফাকাদ আরাফা আরাফা রাব্বাহু। রাব্বাহু, যে নিজেকে খুঁজে পেল সে তার সৃষ্টিকর্তাকে খুঁজে পেল। আমি আসবো আপনার কাছে ছোট্ট একটি বিরতির পরে। দর্শক, দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে
বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। প্রিয় দর্শক, বিরতি পেরে আমন্ত্রণ আবারও। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্বে আমরা কিছু আলোচনা শুনেছি যেটা বিরতির আগে। এখন আলোচনা শুনতে চাই রামাদানে কোরআন কেন্দ্রিক আমাদের ভাবনাটা কেমন হবে। মাওলানা আজহারি, আপনি আমাদের সাথে আছেন, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া উত্তরা ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল। একটু আমাদেরকে বলবেন যে রামাদানের অনুভবটা কেমন হবে আমাদের। জি জি, রমাদান মাস সিয়ামের মাস, কোরআনের মাস, বলতেছিলাম তাদাব্বুরুল কোরআন। আপনিও খুব সুন্দর বলছিলেন যে নিজেকে আবিষ্কার, নিজেকে নিয়ে চিন্তা করা, নিজেকে নিয়ে অনুভব করা, এই মাসই হলো রমাদান মাস। আমরা যদি কোরআন তেলাওয়াত করি তখন যদি চিন্তা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি বলতে চাচ্ছেন, যখন তেলাওয়াত হয় নামাজের মধ্যে, তারাবির মধ্যে, এই তেলাওয়াতটা আমি যদি বুঝি, অনুধাবন করি, তাহলে আমার মাধ্যমে কোনো গুনাহ হবে না। আমার পুরা জীবনই চেঞ্জ হয়ে যাবে। আমার মধ্যে কি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে কত নিদর্শন রেখেছেন, সেটাই তো আমি চিন্তা করি না। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ তাআলা সাদ করেন, তোমাদের নিজেদের মধ্যেই তো আমি অনেক নিদর্শন রেখেছি। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? আওয়ালা ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকু শাইআ, মানুষ কি, সে কি করতে হবে, তার কি করা উচিত, প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সুন্দর করে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। তো আমরা যদি কোরআনকে না বুঝি, কোরআনকে ধারণ না করি, কোরআনকে নিয়ে যদি গবেষণা না করি, তাহলে তো আমরা এটা বুঝতে পারবো না। আওয়ালা ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, মানুষ কি দেখে না, সে কি চিন্তা করে না, তাকে আমি সৃষ্টি করেছি, সে তো কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর ওয়া লাম ইয়াকু শাইআন মাযকুরা, মানুষের কাছে কি এমন সময় অতিবাহিত হয় নাই যে সে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। তাকে যেটা থেকে সৃষ্টি করা হয়েছে সেটাকে আমরা উল্লেখ করি, লজ্জা পাই সেটা উল্লেখ করতে। এমন এক জিনিস থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে যেটা উল্লেখ করার মতো না। তো আমরা কি চিন্তা করি না আমাকে সৃষ্টি করেছে, আমার কর্তব্য কি, আমাকে কি নিয়ে যেতে হবে, আমার সরঞ্জাম কি আছে, এই জিনিসটা যদি মানুষের চিন্তা করে, কোরআন যখন তেলাওয়াত করে, কোরআন যখন পড়ে, তাহলে আশা করি সে একজন প্রকৃত মানুষ, প্রকৃত মুমিন হতে পারবে এবং আখেরাতে তার যে সামানা নিয়ে যাওয়া দরকার, সেই সামানা সে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই প্রস্তুত তৌফিক করতে দান পারবে। করুন। শেখ হ্যাঁ। সানুল আজহার, আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি বারাকাল্লাহু ফিকুম। অত্যন্ত জাযাকুমুল্লাহ। চমৎকার এবং প্রাণবন্ত আলোচনা করার জন্য। স্যার। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, রব্বুল আলামিন কোরআনে বারবার কিন্তু মানুষকে জাগতে বলেছেন। আমরা তখনই জাগতে পারবো যখন আমার অনুভূতি শক্তি জাগ্রত হবে। ভোতা অনুভূতিতে ঘুমিয়ে যাওয়ার হৃদয় নিয়ে কিন্তু কখনো আবাদতের আগ্রহ, আবাদতের উজ্জীবনী শক্তিতে জাগা যায় না। রামাদান এসেছে আমাদেরকে জাগানোর জন্য, আবাদতের মোহনায় সামিল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রামাদানের সমস্ত আবাদতগুলি যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন। আগামীকাল আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।